রুদ্রের বাবা মা না থাকার কারণে তার মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করত এবং সে নানা নানির কাছে থাকতেন এবং তার যে যাদের সঙ্গে মিশতেন তারা এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন করা, তারপরে বখাটে শ্রেণীর মানুষের সঙ্গে বা ছেলেদের সঙ্গে সে মিশত এবং একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে তার একটি সম্পর্ক হয়ে যায়। তো 19শে ডিসেম্বর দুপুরে খাওয়া দাওয়া করে সে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার পরে তারপরে 20 তারিখ 21 তারিখে এই 2 দিন সে আর বাসায় ফিরে না। তার নানি এবং তার মামারা তাকে খুঁজতে থাকে এবং তার কোনো খোঁজ পাওয়া যায় না। পরে 21 তারিখে বিকাল 3টে থেকে 4টের দিকে সাভার থানার ধলেশ্বরী নদীতে তার ডেড বডি ভেসে ওঠে। এলাকার লোকজন যখন তার মৃতদেহ দেখে চিনবার পরে তার আত্মীয়স্বজন অর্থাৎ নানি, মামা এবং তার অন্যান্য যারা আত্মীয়স্বজন আছে তাদেরকে খোঁজ দেন এবং ওনারা এসে লাশ আইডেন্টিফাই করেন। পরবর্তীতে নৌ পুলিশ এসে ডেড বডি উদ্ধার করে এবং সুরতহাল প্রস্তুত সহ আইনি যে প্রক্রিয়াগুলো থাকে সেই আইনি প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করেন এবং করবার পরে সাভার মডেল থানায় একটি ইউডি মামলা রুজু করেন। আমরা আমাদের সন্দেহের প্রেক্ষিতে কারা তার অ্যাসোসিয়েট, কাদের সঙ্গে সে মিশত, কিশোর গ্যাংয়ের লিডার কে ছিল, এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতে থাকি। একটি কিশোর গ্যাংয়ের কথা আমি পূর্বেই বলেছি, রবিউল ওরফে হৃদয়ের নেতৃত্বে একটি কিশোর গ্যাং যারা মাদক ব্যবসা, এলাকায় চাঁদাবাজি, ছোট চুরি এই ধরনের ছোট অপরাধ করত, তার নেতৃত্ব দিত হৃদয়। তো আমরা এই নামটি যখন কনফার্ম করলাম, হৃদয়ের অবস্থান নির্ণয় করলাম এবং রাতেই আমরা হৃদয়কে আমাদের হেফাজতে নিলাম। হেফাজতে নেবার পরে হৃদয়কে আমরা পুরো রাত জিজ্ঞাসাবাদ করেছি। পরের দিন সকালে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে একটি সময় সে প্রকৃত সত্য বলতে শুরু করলেন এবং আমাদের কাছে অকপটে একটি সময় বললেন যে হ্যাঁ, আমার তার সঙ্গে একটি কনফ্লিক্ট ছিল মাদকের টাকা নিয়ে, যার কারণে আমি ইন্টেনশনালি একটি নাটক করে একটি গ্রুপ সাজিয়ে আমরা আনন্দ করতে যাব, নৌকা উঠবো, নৌকা উঠে আমরা নাচ গান করবো, এই প্রলোভন দেখিয়ে তাকে আমরা নৌকা উঠিয়েছিলাম এবং নৌকা ওঠানোর পরে ইন্টেনশনালি তাকে আমরা বেশি করে আমরাও শেয়ার করেছি, কিন্তু তাকে বেশি করে আমরা মদ পান করিয়েছি এবং মদ পানের একটি পর্যায়ে আমরা গান করতে গিয়ে বা নাচ করতে গিয়ে সে পড়ে যায় তারা বলছে যে পড়ে যায়, হয়তো বা ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছিল। ফেলে দেওয়ার পরে বাকিদের যে জবানবন্দি, সেই জবানবন্দি থেকে রবিউল ওরফে হৃদয় কিন্তু বলেনি যে তাকে আমরা ফেলে দিয়েছি বা তাকে বৈঠা দিয়ে আঘাত করে পানিতে তলিয়ে দিয়েছি। বাকি যারা ফয়সাল, তারপর একজন ছিল শরণ, এই বাকি যারা আসামি ছিল তাদেরকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করলাম, ওনারা বললেন যে হ্যাঁ, রবিউল তাকে বৈঠা দিয়ে আঘাত করেছে, তাকে উঠতে দেয়নি এবং ইন্টেনশনালি তাকে পানিতে ডুবিয়ে দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে বা পানিতে ডুবে গিয়েছে এটি নিশ্চিত করে তারপর বাকিদের নিয়ে এসে এলাকায় চলে আসে।